বাংলাদেশ থেকে সৌদি আরব সহ আরব দেশগুলোকে নিয়ে অনেকেই আমরা খারাপ ধারণা পোষণ করি। আমরা মনে করি যে এটা নবী রাসূলের দেশ। এই দেশের মানুষেরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কাজ করায় বেতন দেয় না। বাংলাদেশ থেকে যেসব মহিলারা এদেশে গৃহকর্মী হিসেবে আসে, এইসব মহিলাদের সাথে এরা খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। আসলে আমরা একটাবার ভাইবে দেখিনি যে এদেশে কিন্তু অনেক দেশের লোক কাজ করে। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ফিলিপিন, ইন্দোনেশিয়া, অনেক দেশের লোক এদেশে কাজ করে, কিন্তু কারোর সাথে এরা খারাপ ব্যবহার করে না। শুধুমাত্র বাংলাদেশিদের সাথে কেন খারাপ আচরণ করে? প্রথমেই বলি কাজের কথা। কাজ হচ্ছে এদেশের ভিসা আউট হইতে খরচ তো একই, কিন্তু বাংলাদেশে কিছু দালালের জন্য ভিসার রেট বেড়ে যায়। আর বাংলাদেশে যে হাই কমিশন আছে এই দেশে, এরা কিন্তু কর্মীর কোনো খোঁজখবর রাখে না। একটা কর্মী যে বিপদে পড়লো, তার যে একটা সুব্যবস্থা করবে, এরা কিচ্ছু করে না। আরেকটা বিষয় হচ্ছে, প্রতিটা কোম্পানিতে এই বাঙালিরাই কিন্তু ওই মালিকরে খারাপ করে দেয়। আমার একটা ছোটো ভাই কিছুদিন আগে ফোন দিয়ে বলল যে সে 1700-1800 টাকা বেতন পায়, কিন্তু কাজ খুব পরিশ্রমের। এই জন্য সে বলে যে ভালো কাজ পাইলে অন্য জায়গায় চলে যেতাম। তা আমি তারা বললাম, যেহেতু 1-1.5 বছর হয়ে গেছে, তা ছুটিতে যা, 2 বছর তো ছুটি দেবে কোম্পানি, ছুটিতে যেয়ে তারপরে দরকার অন্য জায়গায় কাজে যাওয়া যাবে না। ও বলে যে আমাদের কোম্পানি ছুটি দেয় না। তাই আমি বললাম কেন? তার সে কয় কি যে গতবার 6জন না 7জন তারা ছুটিতে গেছে বাংলাদেশে, ছুটি কাটায় এসে এয়ারপোর্ট থেকে 7জনই ভাগছে। ভাগার কারণে একটা কোম্পানির ছুটির পেপার লাগাইতে, ছুটি লাগাইতে, ভিসা লাগাইতে, আপ ডাউন টিকিট দিয়ে তাদের কিন্তু একটা খরচ আছে। তো এই যে কোম্পানির একটা লস হইলো, এই কোম্পানি পরবর্তী থেকে আর এই বাঙালির কারো ছুটি দেয় না, যে কাজ করলে একটা না করো, কাজ শেষ, এক্সিট লাগাই দেবে, ছুটি টিকিট দিয়ে দেবে, বাড়ি চলে যাবা। এই যে কাজটা করছে তো আমাদের বাঙালিরাই। আর বাংলাদেশিরা সৌদি আরবের একজন নাগরিকের নামে মাত্র রেখে এরা যে সাপ্লাই কোম্পানি খুলতেছে, বাংলাদেশ থেকে লোক আইনে এনে ওই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই কোম্পানি দিতেছে। তারা দেখতেছে না এরা বেতন দেয় কি, কোম্পানি ভালো না 2 দিন পর কোম্পানি বন্ধ হয়ে যাবে, এটা দেখার সময় নেই। ওরা ওই দেখা যাচ্ছে যে কোয়া বলা নাই, লোক চাইলেই লোক দিয়ে দিচ্ছে। 1000, 1200, 800, 900 রিয়ালেও এরা লোক পাঠা দিচ্ছে। আর ওদের ভিসা লাগাচ্ছে না, এই সাপ্লাই কোম্পানি ভিসা লাগায় না। কিছুদিন পর অবৈধ হয়ে যায়, অবৈধ হয়ে গেলেই তো যে ববঘুরের মতো ঘুরে বেড়ায়। আর অন্য দেশের লোকজন, এই যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা বা এই যে ফিলিপিন, অন্য সব দেশের লোকই, ওরা কিন্তু এই অবৈধ হয় না। ওরা কোম্পানির নামে আসে, যে কয়দিন কাজ করার দরকার কাজ করে দিয়ে ওই কোম্পানির টিকিটেই ওরা বাড়ি চলে যায়। আর ওই যে কাজের মহিলাদের সাথে যে এরা খারাপ ব্যবহার করে বাংলাদেশে, এয়ারপোর্টে যে এই মহিলারা কান্দে কান্দে সাংবাদিকের কাছে কয়, আর সাংবাদিকরা ওইটাই ফলো আপ করে প্রচার করে। তা বাংলাদেশ থেকে 2024 সালে একটা পত্রিকা দেখছিলাম যে 80জন না 85জন মহিলা প্রেগনেন্ট হয়ে বাংলাদেশে ফেরত গেছে। তো এই মহিলার 80-85জন যে বাচ্চা ডেলিভারি হয়েছে, এই বাচ্চার ছবিগুলো একটু প্রকাশ করুক দিই, যে এদের চেহারাটা কেমন। সৌদি নাগরিকের চেহারা তো খুবই সুন্দর, হাইফাই, ঠিক আছে, এদের মহিলারাও যেমন সুন্দর এবং এদের পুরুষরাও সেরকম সুন্দর। এদের যে বাচ্চা কাচ্চা হবে, এও তো সুন্দরই হওয়ার কথা। হ্যাঁ, মার চেহারা যদি পায়, ধরে নিলাম 50%, 40 জনই মার চেহারা পাইছে, আর 40 জন তো সেই সৌদি নাগরিকের চেহারা পাওয়া উচিত। তাদের চেহারা তো ফুটফুটে সুন্দর হওয়া উচিত, কিন্তু এই চেহারা কিন্তু ওই সৌদি নাগরিকের সাথে মেলবে না। মেলবে ওই বাড়ির ড্রাইভার, কাজের লোক, এদের সাথে। আর এরা এয়ারপোর্টে এসে দোষ দেবে কার? সৌদি নাগরিক, ওই বাসার মালিক, মালিকের ছেলে আমার সাথে এসব খারাপ আচরণ করছে, এইসব একটা বদনাম রটা এদের লোকের সাথে। সব সৌদি যে ভালো এটা আমি বলতেছি না, আছে খারাপ ভালো মিলেই এদেশে আছে, কিন্তু এদেশে খারাপের পরিমাণ খুবই খুবই কম। সবশেষে বলবো যে শুধু শুধু অন্যের দোষ দিয়ে লাভ নাই, নিজে ভালো তো জগৎ ভালো। আমরা আগে নিজেরা ভালো হই, দেশের সুনাম আমরা রক্ষা করি। আর সরকারের উচিত এই দেশের যেসব হাই কমিশন আছে, হাই কমিশনের দিকে একটু খেয়াল রাখা, যাতে এরা আমাদের মতো প্রবাসীদের পাশে দাঁড়ায় এবং এদেরকে সহযোগিতা করে বিপদ আপদে। বাংলাদেশের যেসব রিক্রুটিং এজেন্সি আছে, ওদের দিকে একটু খেয়াল রাখা। ওরা ভিসা পাইলেই যে লোক পাঠায় দেয়, লোক পাঠায়, তারা যে কোন কোম্পানি, ওদের যে ব্যাকগ্রাউন্ড কি, এগুলো কিছুই যাচাই বাছাই না করে ওরা লোক পাঠায় দিলেই প্রায় তো ওদের কমিশন ওরা পেয়ে যাচ্ছে। সরকারের উচিত এসব এজেন্সিকেও সরকারের নিয়ন্ত্রণে নেওয়া, যাতে কোনো 2 নাম্বারিরা না করতে পারে।